প্লিজ ভাই, আপনি তো হিউস্টনে আছেন প্রায় 20 বছর। তো এই প্রথম আমেরিকার ওয়ার্ল্ড কাপটা আপনি মানে উত্তর আমেরিকা ওয়ার্ল্ড কাপটা নিজের স্বচক্ষে দেখা কিংবা নিজের শহরে দেখার যে একটা অনুভূতি সেটা আপনি ফিল করতে পারছেন। অলরেডি আজকে ব্রাজিল জাপানকে অলরেডি চলে এসছে এবং সংবাদ সম্মেলন হলো। তো আসলে এখানকার ফুটবলেও যে সংস্কৃতি কিংবা আপনার যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে, আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে একজন প্রবাসী হিসেবে? দেখেন, এখানে সকার বলি আমরা, ফুটবল বলি না এখানে, যেহেতু ফুটবল এখানে আরেকটা খেলা বলে। তো দেখেন, এখানে কিন্তু যেহেতু মাল্টিকালচারাল কান্ট্রি না, এখানে কিন্তু বেশিরভাগ এই সকারটা কিন্তু স্কুল লেভেলে মেয়েরা খেলে। যদি আপনি দেখেন স্কুল লেভেলে কিন্তু মেয়েরা খেলে। আমেরিকান কিন্তু মেয়েদের টিম কিন্তু খুবই স্ট্রং। এখন এরা লাস্ট কয়েক বছর থেকে 10-12 বছর থেকে কিন্তু ওরা চেষ্টা করছে যে আমাদের মেন্স সকারটা কীভাবে, যার জন্য আমাদের স্টেডিয়াম আছে, সকারের স্টেডিয়াম আছে, বড় বড় প্লেয়াররা আসে। আপনি তো দেখেছেন মেসি পর্যন্ত আপনার জয়েন করেছে, খেলে গেছে। তো এরা খুব এইটার প্রতি খুব এনকারেজ করছে। প্লাস এখানে আশেপাশের দেশের ধরেন হন্ডুরাস, মেক্সিকো, এখান থেকে অনেক প্লেয়ার এখানে টিমে খেলে বিভিন্ন রকমের। তারপরে আপনার অনেক জায়গা থেকে খেলে প্লেয়াররা। দেখেন মাল্টিকালচারাল টিম কিন্তু, ইটস নট যে শুধু একই কালচারের লোক না। সো আমি বলি যে হ্যাঁ, পাড়ায় পাড়ায় এটা কোনো উত্তেজনাটা নাই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে উত্তেজনা হয়তো বাংলাদেশে আমরা দেখি ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে লোকজন বিরাট ফ্ল্যাগ বাসা রং করে বেড়াচ্ছে, বিভিন্ন রকম ওকে খেপাচ্ছে, ওইটা যা হচ্ছে যে মজাটা, এই মজাটা এখানে নেই, বিকজ ইটস এ ভেরি বিগ মেগা সিটি। কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, বিভিন্ন কালচারের ছেলেপেলে যাদের দেশে ফুটবলটা ব্যাকগ্রাউন্ড, ধরেন মেক্সিকো, হন্ডুরাস, ওরা কিন্তু ব্রাজিলের লোক আছে, বিভিন্ন জায়গার লোক আছে, ওরা কিন্তু ওদের মধ্যে কিন্তু ঠিকই মজা করতেছে। ওরা কিন্তু ঠিকই ক্লাবগুলোতে যাচ্ছে, আড্ডা মারতেছে। এখানে বিভিন্নভাবে, যেরকম আমার ছেলে যেরকম, ও কিন্তু সাংঘাতিক খেলা পছন্দ করে। ওরা কী করে, কালকে করবে কি, যেখানে এখানে প্রোগ্রাম আছে একটা, ওখানে হাজার হাজার মানুষের বড় স্ক্রিনে খেলা দেখা হবে, ওখানে সারাদিন ব্যাপী। হ্যাঁ, তো ওখানে সারাদিন ব্যাপী ওরা থাকবে, ওরা যায়, ওরকম যায়, মজা করে, তো করে চলে আসে। সো ওইখানে ওই কালচারটা ওদের মধ্যে ওই জিনিসটা আছে আর কি। তো এই দেশের লোকজন মোটামুটি খেলাধুলা কিন্তু সবসময় পছন্দ করে। কিন্তু অন্য জিনিসটা হলো যে কোন খেলাটা, সকারটা চিনে এই দেশের লোকজন, সবাই চিনে যে সকারটা কি। খালি ক্রিকেটটা খালি আগে চিনতো না, বাট এখন ওরা ক্রিকেট চিনে। আগে যেরকম মাঠে গেলে জিজ্ঞেস করতো, এখন আর জিজ্ঞেস করে না যে ক্রিকেটটা কত বড় হয়ে গেছে এখন ওয়ার্ল্ডে। তো যাই হোক, আমরা মজাই করতেছি। আমি খেলা দেখি, তো আমরা মজা করি, যেরকম আমরা আত্মীয় স্বজন সবাই মিলে, ফ্রেন্ডস মিলে যেদিন যে খেলা একসাথে বসে আমরা আড্ডা মারি, খেলা দেখি, খেলা দেখতেছি আর কি।